الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب في قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس وقال محمد صلى الله عليه وسلم بلغوا عني ولو آية صدق الله مولانا العظيم وصدق رسوله من النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر الجواب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নেই কোনো মালিক আল্লাহ ছাড়া নেই কোনো মালিক আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসলিম, সর্বপ্রথম সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ কোটি অগণিত শুকর, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে আমাদেরকে মায়া মহব্বত করে তার ঘর মসজিদে এনে দ্বীনি কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, এটা বোঝার উপায় কি? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তো তোমাকে ভালোবেসেছি। এই ভালোবাসা তুমি বুঝবে কিভাবে? আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকেই আমি ভালো কাজ করার তৌফিক দান করি। যদি তোমাকে আমি ভালোবাসার নমুনা আমি বুঝিয়ে দিলাম যে আমি তোমাকে যে ভালোবাসি, যার কারণে তোমাকে আমি মসজিদে নিয়েছি। এই মুহূর্তে হাজারো হাজারো লোক মাঠে ঘাটে ময়দানে বিভিন্ন জায়গায় ফায়সার কাছে লিপ্ত আছে, কিন্তু বান্দা তোমাকে আমি বড় ভালোবাসি, তোমাকে আমি বড় মহব্বত করি, তোমাকে আমি বড় মায়া করি, তুমি আমার প্রিয় বান্দা। এজন্য তোমাকে আমি ভালোবেসে মায়া করে তোমাকে আমার ঘর মসজিদে যাওয়ার তৌফিক আমি আল্লাহ দান করেছি। আমি সূরা মায়দা 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমের নাযিলকৃত সূরা মায়দা 112 নম্বর আয়াত, 112 নম্বর সূরা 67 নম্বর আয়াত। সূরা সাধারণ অনুযায়ী 5তম
সূরা কততম? কোরআনে যেভাবে সাজানো হয়েছে এই সাজানোর দিকে বিবেচনা করলে 5 নম্বর সূরা কত নম্বর? 5 নম্বর। আর নাজিলকৃত সূরা হচ্ছে 112 নম্বর কত নম্বর? 112 নম্বর সূরার ভিতরে সূরা মাইদার ভিতরে 67 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান-নাস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান-নাস। হে রাসূল, আমি আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়েছি। ইয়া আইয়ুহার রাসূল, বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনি আমার কাছ থেকে যা শিখেছেন তাই মানুষের কাছে পৌঁছিয়ে দেন। কি করেন? মানুষের কাছে প্রচার করুন, তাবলীগ করুন। কি করুন? তাবলীগ অর্থ কি? প্রচার করা। কি করা? প্রচার করা, দ্বীনের দাওয়াত একে অপরের কাছে পৌঁছিয়ে দেওয়া, এর নাম হচ্ছে তাবলীগ। তাহলে তাবলীগের কথা কি কোরআনে আছে না নাই? কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা সূরা মাইদার 67 নম্বর আয়াতে বলেন তাবলীগ করার কথা। যে হে রাসূল, আমি আপনার কাছে যা দিয়েছি আপনি তা কি করে মানুষের কাছে পৌঁছিয়ে দেন, অর্থাৎ তাবলীগ করে দাওয়াত পৌঁছিয়ে দেন। তাহলে দাওয়াতের কথা আছে না নাই? আছে। আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের আয়াতের অর্থের দিকে খেয়াল করে আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার পানি পেশ করলেন। পানি কি পেশ করলেন? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা আয়াত যদি, একটা পানি যদি তোমাদের কাছে পানি পেশ করা হয়, এটা তোমরা মানুষের নিকট পৌঁছিয়ে দাও। আল্লাহ বললেন, রাসূল, আমার পক্ষ থেকে যে পানি আছে এটা তুমি মানুষের নিকট পৌঁছিয়ে দাও, তাবলীগ করো। আর রাসূল বললেন, হে আমার উম্মতের নারী, শুনো, তোমরা এই সমাগত সাহাবী আমার বিদায় হজের বাসাতে উপস্থিত হলে আমি কি তোমাদের নিকট আমার এই দিন, আল্লাহ পাকের যে দিন, আমার পক্ষ থেকে তোমাদের নিকট কি পৌঁছাতে পেরেছি? সমাগত সাহাবী সাক্ষী দিলেন যে আল্লাহ রাসূল, আপনি এই দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পৃথিবীর আকাশ সব জায়গায় পৌঁছে দিতে পেরেছে। সুবহানাল্লাহ। এটা তো তাবলীগের যারা আসছেন, অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানাই। আল্লাহ পাক তাকে কবুল করেছেন, তাকে এই তাবলীগে যাওয়ার তৌফিক দান করেছেন। যাকে আল্লাহ পাক কবুল করেন নাই, তাকে আল্লাহ পাক তৌফিক দান করেন নাই। অতএব আমরা বলতে পারি, যারা আমরা তাবলীগে এসেছি, নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে। নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে। আর ভালোবাসার বিধায় আমাদের আল্লাহ পাক তার ঘর মসজিদে এনে দ্বীনি কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। আমাদেরকে বাড়ি ছাড়া করেছেন, ঘর ছাড়া করেছেন। কি জন্য? আল্লাহর সঙ্গে তাল্লুক কায়ম করার জন্য, আল্লাহর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য, আল্লাহ পাকের কাছে রাজি করার জন্য, এরকম ভোর রাতে উঠে আল্লাহ পাকের কাছে বন্দর করার জন্য। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু ওয়া মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতীলা। তোমরা অপরাধে তদপেক্ষা কিছু কম, তদপেক্ষা কিছু বেশি আমার কাছে দণ্ডায়মান হও। কি জন্য দণ্ডায়মান হবে? সালাত আদায় করবে, আমি আল্লাহ আমার কাছে রাহাজানি করবে, কান্নাকাটি করবে, আমার কাছে চাইবে, আমি আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত। আমি আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত। এজন্য আমরা যারা ঘর ছেড়ে বিবি বাচ্চা সব কিছু ছেড়ে তাবলীগে এসেছি, তাহলে নিঃসন্দেহে ভালো কাজ করছি কিনা? কথা বলেন, ভালো কাজ করছি কিনা? নিঃসন্দেহে ভালো কাজ করেছি। তবে এই তাবলীগটা তো এমন হয়, এই তাবলীগটা তো আমরা এই মসজিদে রেখে না চলে যাই। তাবলীগ কি বাড়ি দরকার আছে না? এই কথা বলেন, বাড়ি দরকার আছে না? নাকি মসজিদে রেখে চলে যাবো? এই তাবলীগ আমরা বাড়ি নিয়ে যাবো। কিভাবে বাড়ি নিয়ে যাবো? এই তাবলীগে আমরা সময় দিলাম 3 দিন, 7 দিন, 1 দিন, বিভিন্ন সাল লাগাইলাম। এই যে সময়টা দিলাম, এই সময়টার ভিতরে আমরা কি আদর্শ শিখলাম? আমাদের জীবনে কি বাস্তবায়ন হলো?
কিতে জানি না তাও জানি না, কিতে জানি না তাও জানি না। এখন তাবলীগে এসে আমার সব ধরা পড়ে যাচ্ছে। আমি কুরআন সূরা পারি না, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস কিছুই পারি না। আমি তাবলীগে এসে শিখতেছি, তাই না? তাবলীগে এসে শিখতেছি। নামাজ পড়ার নিয়ম কায়দা কি আছে, আমাদের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, আমাদের সুন্নাতের মুক্তাদা কয়টি, এই সব কিছু আমি তাবলীগে এসে শিখতেছি। কি বলেন? সব কিছু তাবলীগে এসে শিখতেছি। এজন্য এই তাবলীগকে অবজ্ঞা করার কোনো অবকাশ নাই। তাবলীগ নিঃসন্দেহে নবীওয়ালা কাজ। কার কাজ? নবীওয়ালা কাজ। যেহেতু নবীওয়ালা কাজ তাবলীগ, আর এই তাবলীগের কথা তারা বলেছে দ্বীন প্রচার করা। কি করা? দ্বীন প্রচার করা। তাহলে নবীওয়ালা কাজ তাবলীগ, দ্বীন প্রচার করা তাবলীগ। তাহলে এবার বলেন তারা মাদ্রাসায় পড়ায়, তারা মাদ্রাসায় পড়ে, তারাও কি তাবলীগ করে কিনা? করে। এটা কি তাবলীগ হয় না? এজন্য আলেম ওলামাদের কদর করতে হবে। আমি 3 দিনের তাবলীগ করে 41 দিনের সিলে দিয়ে আমি বাইরে যাব না, আমি কি আমি সাহেব, আমি 3 সিলে লাগাইছি, 3 সিলে লাগাই আমি সাহেব হয়ে বসে থাকবো না। অবশ্যই আলেম ওলামাদের সংস্পর্শে যাব, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাব। আচ্ছা বলেন, আমাদের যে তাবলীগের প্রতিষ্ঠাতা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি 1926 সালে দারুল দেওবন্দ থেকে উনি যে তাবলীগের প্রতিষ্ঠাতা করেন, উনি কি মাওলানা ছিলেন না? একজন নাকি উনি একবারে আত্মবিক ছিলেন? কি ছিলেন উনি? উনি একজন মাওলানা ছিলেন। তাহলে আমাদের মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত দেওয়া হচ্ছে, তাদের বাদ দিয়ে কি তাবলীগ চলতে পারে? কথা বলেন, পারে? তাদের বাদ দিয়ে তাবলীগ চলতে পারে না। তাবলীগ সাধারণ লোক যাবে, যারা হাফেজ সাহেব যাবে, মাওলানা যাবে, মাদ্রাসার লোক যাবে, সবাই মিলে আমরা তাবলীগ করব। সবাই মিলে কি করব? তাবলীগ করব, নবীওয়ালা কাজ করব। নিঃসন্দেহে কি নবীওয়ালা কাজ, ভালো কাজ। এই তাবলীগ কে কে করেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন দুনিয়াতে মানুষ প্রেরণ করলেন, হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সর্বপ্রথম পড়াইলেন। আদম নবীকে কাকে পড়াইলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এরকম কিতাব নাযিল হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদিনা আদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবলীগ করেছেন। কি তাবলীগ করেছেন? আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে তুলে দিয়েছে। আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে তুলে দিয়েছে। নূহ পয়গম্বর তাবলীগ করেছেন। নূহের তাবলীগ কি ছিল? পয়গম্বর নূহ 950 বছর মানুষের দ্বারে দ্বারে বলেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন যে এক আল্লাহ। আল্লাহ কয়জন? একজন, তার কোনো শরীক নাই, তিনি অদ্বিতীয়, তাহারও কারো সমকক্ষ নাই। নাকি দুর্গা আল্লাহর সমকক্ষ? আউযুবিল্লাহ, ধরে বলেন আউযুবিল্লাহ। দুর্গা কি আল্লাহকে সমকক্ষ করতে পারে? বলে দেবী আল্লাহর সমকক্ষ হইতে পারে না। এটা তার ধর্মীয় বিষয়ে আল্লাহ তাআলা সূরা কাফিরুনের ভিতরে বলছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের দিন তোমাদের, আর আমাদের দিন আমাদের। তোমরা যেটা পালন করতেছো তোমাদের ধর্ম, আমরা ওটা বাধা দিচ্ছি না, কিন্তু আমরা সত্যটা তুলে ধরছি। আমরা সত্যটা তুলে ধরছি। ইসলাম ধর্মটুকু করতে বলে না যে তুমি একজন হিন্দু পূজা করতেছে তাকে তুমি খাবার দিয়ে ইসলামের পক্ষে নেছি, এমন নয়। কিন্তু আমি আমার সত্যটা বলে চেষ্টা করতেছি। আল্লাহ বলেন সূরা ইয়াসিনের ভিতরে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা 3 এর ভিতরে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সর্বোত্তম রূপে সৃষ্টি করেছি। কি রূপে? উত্তম রূপে। কিন্তু মানুষ যখন আমার আদর্শ ভুলে গেল, মানুষ যখন আদর্শ আদর্শবান হয়ে গেল, মানুষ তখন কি হয়ে গেল? আমি আল্লাহ বললাম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তাদেরকে নামিয়ে দিলাম আবার সর্বনিম্ন স্তরে। সর্বনিম্ন স্তরে। আল্লাহ হাবিব কালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নিশ্চয় আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। ওদিকে আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে বলতেছেন, ফান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আসলে ময়দানে যখন ফান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন বলে আল্লাহ পাক হুমকি মারবে, হুঙ্কার মারবে, বলবে হে মুজরিম পাপিষ্ঠ বেঈমানের দলেরা, যারা ঈমান আনয়ন করে নাই, মূর্তি পূজা
করছো, শিরকি করছো, আমি আল্লাহ ব্যতীত একাধিক রিজিক দেনেওয়ালা, আমি আল্লাহ ব্যতীত একাধিক ইলাহ মানছো, তারা আজকে সবাই জাহান্নামে চলে যায়। এজন্য যারা হিন্দু তাদের ধর্ম তারা পালন করতেছে, কিন্তু আমরা কিছু মুসলমান আছি, বুঝলেন? কিছু মুসলমান আমরা আবার তাদের বুঝে যে একত্রতা প্রবেশ করতেছি। জোরে জোরে নাউযুবিল্লাহ। আমরা তাদের পূজায় বাধা দিব না, তারা তাদের পূজা করবে, আমরা আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী, ইসলামের রীতিনীতি অনুযায়ী আমরা আমাদের ধর্ম পালন করব। আমরা আমাদের সত্যটা বিভিন্নভাবে তুলে ধরবো যে আল্লাহ এক, অদ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, 1,2 লক্ষ মতান্তরে পয়গম্বর দুনিয়াতে আসছে দিনের দাওয়াত দিয়ে। ওই পয়গম্বর, সমস্ত পয়গম্বরের কাজ ছিল আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ থেকে দূরে দেওয়া। আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ থেকে দূরে দেওয়া। এখন আমি যদি একত্রতা প্রকাশ করে হিন্দুদের পূজার ভিতরে দমন করি, এটা কি ঠিক? আমার ঈমান থাকবে? এমনটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সমস্ত শিরক কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নূহ পয়গম্বর দিনের দাওয়াত দিয়েছিল 950 বছর। নূহের কথায় কি ছিল? মুসলিমরা ঈমান এনেছিল। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রতিষ্ঠিত হয়ে রাগান্বিত হয়ে আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। নূহের কওম ধ্বংস হয়ে গেল। যারা ঈমান আনয়ন করেছিল তারা নূহের নৌকায় উঠে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত যেভাবে দিল, হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম খলিল মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে চিনল। আলাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান قال هذا ربي। الله أكبر। ইব্রাহিম খলিল আল্লাহকে চিনল। যাদের মাধ্যমে ইব্রাহিম খলিল আল্লাহকে চিনল, সূর্যের মাধ্যমে ইব্রাহিম খলিল আল্লাহকে চিনল, তারকার মাধ্যমে। আইরে যা কিছু আমি দেখলাম, এই কোনো কিছুই আমার রব হতে পারে না। ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে চিনল, সব কিছুর মাধ্যমে দেখলো যে না, কোনো কিছু আমার সৃষ্টিকর্তা দেওয়ালা মালিক, আমার উপাসনা করার হকদার মালিক হইতে পারে না। তাহলে একমাত্র যেই ওই পরমকে সৃষ্টি করলো, যেই ওই তারকাকে সৃষ্টি করলো, যেই ওই সূর্যকে সৃষ্টি করলো, যে ইব্রাহিম আমি আমাকে সৃষ্টি করলো, সেই আমার রব। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুতরাং ও মূর্তি পূজাটা শোনো, তোমরা এই মূর্তির কাছে মাথা নোয়াচ্ছো, আরে দুর্গা পূজা শোনো, দুর্গা পূজাটা শোনো। তোমরা যে কালীর কাছে, দুর্গার কাছে মাথা নোয়াচ্ছো, ওই দুর্গা কালী তোমাদের রব সৃষ্টি করতে হওয়া, তোমাদের ভাগ্য দেবী বিদ্যার দেবী হতে পারে না। আমি চিনে ফেলছি কি আমার স্রষ্টা, কি আমার মালিক। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুতরাং আমি তোমাদের অন্তর্ভুক্ত নয়, আমি 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 আমার আল্লাহকে চিনে ফেলছি। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবীর আল্লাহ দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, মানুষকে হকের পথে আনলেন। নমরুদ ইব্রাহিমের বিপরীত করলো। আল্লাহু আকবার। বড় বড় না, ওদিকে আমি যাচ্ছিলাম না, আমি বুঝাইতে চাচ্ছিলাম এইটা যে তাবলীগ দরকার আছে কি নাই। তাবলীগ দরকার আছে কি নাই? এই তাবলীগ করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাবলীগ করেছেন ইব্রাহিম পয়গম্বর, এই তাবলীগ করেছেন হযরত মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম দিনের দাওয়াত দিতে লাগলেন, মানুষকে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে জড়িয়ে দিতে লাগলেন। মূসা পয়গম্বরের শত্রু হয়ে গেল মানুষ। ওই যে মিস্টার বিড়ালের নাম শুনছেন, মূসা পয়গম্বরের শত্রু হয়ে গেল। মূসা পয়গম্বরকে বিভিন্ন ভাবে জ্বালাতন করতে লাগলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মিনিটের জন্য আল্লাহর দ্বীন প্রচার করতে দ্বিধাবোধ করেন না। মূসা পয়গম্বর আল্লাহর দ্বীন প্রকাশ করেছেন, আল্লাহর দ্বীন মানুষের কাছে প্রসার করেছেন। সমস্ত নবীওয়ালা কাজ তাবলীগ, কি কাজ?
সমস্ত নবীওয়ালা কাজ প্রত্যেকটা নবী করে গেছেন। শুধু মুসা পয়গম্বর নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবলীগ করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই খ্রিস্টানের বাচ্চারা আল্লাহ ছেলে মধ্যে ধরে ধরে বলেন নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কিতাব নাযিল হয়েছিল, ওই কিতাবের যে বিধিবিধান ছিল ওই বিধান অনুযায়ী যখন ঈসা পয়গম্বর আল্লাহ পাকের দাওয়াত দিতে লাগলেন, ঈসা পয়গম্বরের অনুসারী যারা ছিল আস্তে আস্তে বলতে লাগলো ঈসাও পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত এক ঈশ্বরের দাওয়াত ঈসা পয়গম্বর দিতে লাগলেন। সেখান থেকে এক পাও পিছপা হন নাই। শুধু ঈসা পয়গম্বর নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আকায়ে নামদাদানে মদিনা সরকারে আলম বিশ্ব নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনের দাওয়াত দিলেন, তাবলীগ করলেন। কি করলেন? তাবলীগ করলেন, দ্বীন প্রচার করলেন। তাবলীগের কথা তো বুঝতে হবে। তাবলীগ অর্থ কি? প্রচার করা। কি প্রচার করা? দ্বীন প্রচার করা, ইসলাম প্রচার করা। আল্লাহর হাবিব জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাবলীগ করলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগি। আল্লাহু আকবার। মক্কা, মদিনা, তায়েফের ময়দান মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে গিয়েছেন তাবলীগের বাইরে এক সেকেন্ডও চলেন নাই, অর্থাৎ দ্বীন প্রচারের বাইরে উনি এক সেকেন্ডও চলেন নাই। প্রত্যেকটা সেকেন্ড মিনিট মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বীন প্রচার ছিল। কি ছিল? আল্লাহর হাবিব জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাবলীগ করতে যাইয়া তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে। কি হয় নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তায়েফবাসী ছেড়ে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মক্কা নগরী ছেড়ে নাই। মক্কা নগরী না ছিড়িয়া আল্লাহর হাবিব জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিতাড়িত করে দিল। আল্লাহর হাবিব জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার মক্কার দিকে তাকায়, আরে মক্কা তো কিন্তু ছেড়ে দিতে ইচ্ছা করে না, আমার মাতৃভূমি মক্কা, কিন্তু তোরা তো আমাকে চিনলি না। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কা ছেড়ে যখন আল্লাহু আকবার এরকম মদিনায় হিজরত করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে তায়েফবাসীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিছনে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদেরকে, যুবকদেরকে লেলিয়ে দিল। একটা পাগল আসছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এ দ্বীন ধ্বংস করতে আসছে, আমাদের যে ধর্ম ধ্বংস করতে আসছে। তায়েফবাসীরা আল্লাহু আকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাথরের আঘাত করলো, পাথর নিক্ষেপ করলো। কিতাবে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রক্তে রঞ্জিত হয়ে আল্লাহর হাবিব জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিনে পড়িয়া গেলেন। আর কিছু বাচ্চা ছেলে ওরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আবার দাঁড় করাইয়ে আবার পাথর নিক্ষেপ করতে লাগলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রক্ত ধরে দিন আমরা এমন সহজে পাওয়ার পরেও এই দিনকে কদর করলাম না, আমরা এখনো আবার সেই হতভাগা মুসলমান ওই মূর্তির সামনে যে মাথা নত করতেছি। বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবসময় উম্মতি করলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কা নগরীতে উম্মতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনা নগরীতে উম্মতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তায়েফ নগরীতে উম্মতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবর জগতে উম্মতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাশরের ময়দানে উম্মতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরসিরতে উম্মতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাহান্নামের তলদেশে যাইয়া ওই জাহান্নামের কয়লা পোড়া আঙ্গার এনে হাউজে কাউসারের পানি দ্বারা ধুলাই করিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে ঢুকাবে, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতি। আর সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিন বাদ দিয়ে সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে আসবেন, সেই দিন বাদ দিয়ে মুসলমান, নামধারী মুসলমান মুক্তির সামনে মাথা নত করতে পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে তায়েফের যুবকেরা যেরকম একটা পাগল আসলে আমরা ঢিল মারি কি মারি না, অনেক সময় কুলাপন্থে পিছন থেকে উত্তপ্ত করে পাগল বলিয়া ওরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাগল বলিয়া উত্তপ্ত করা শুরু করলো, ঢিল মারতে শুরু করলো। এটা আবার কোন দিন নিয়ে আসলো? আমরা তো বিভিন্ন দেব দেবী মেনে চলি, আমরা তো কেউকে ভাগ্যর দেবী, কেউকে শিক্ষার দেবী, কেউকে এরকম আমাদের সৃষ্টিকর্তা দেবী মনে করি। কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোন দিন নিয়ে আসলো যে দিনের কারণে আমাদের বাপ-দাদার ধর্ম সব শেষ হয়ে গেল? এক ঈশ্বরবাদের আল্লাহু আকবার দিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নিয়ে আসলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিন প্রচারের ক্ষেত্রে এক
বুড়িমা দৌড়াইতেছিল বুঝা নিয়ে, কি নিয়ে? কাঠি গুড়টা নিয়ে এক বুড়িমা দৌড়াইতেছে, কিন্তু বুড়িমার কারণে যতই দৌড়ায় আগাইতে পারে না, ক্লান্তি হয়ে যাচ্ছে। এপাশে ঘোষণা আসছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা দিন নিয়ে আসছে, নতুন একটা ধর্মের আবিষ্কার করছে। ওই ধর্মের কারণে মানুষ সব অন্ধা হয়ে যাচ্ছে, মানুষ সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, আমাদের বাপ-দাদা ধর্ম থেকে ছুটে চলে যাচ্ছে। এই শুনে ওই বুড়ি কাঠি গুড়টা বাইরে সম্পর্ক শুরু করছে। এর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার কাছে হাজির। ও বুড়িমা, আপনার কি কষ্ট হচ্ছে? আপনার কি বোঝা নিতে কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় আমি একটু আপনার বোঝাটা আপনার গন্তব্যে পৌঁছে দিই। কিন্তু বুড়ি কিন্তু বুঝতে পারে নাই এইটাই সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি বলতেছে, বাবা তুমি আমার কিডা? বর্তমান এই সমাজের ভিতরে কেউ কাউকে সাহায্য করতে চায় না, সবাই যার এনাফসি। কে নাকি আসছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতই খারাপ, এতই নিকৃষ্ট, যার কারণে আমরা ভয়তে দৌড়াচ্ছি। তুমি আমার কিডা বাবা? তুমি কোন মার সন্তান, কোন বাবার সন্তান যে আমার বোঝাটা দিবা? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, বুড়িমা ভয় নাই, আমি আপনার বোঝাটা আপনার গন্তব্যে পৌঁছিয়ে দিব। যেমন কথা সেমন কাজ। বুড়িমা তার বোঝাটা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই বোঝাটা নিয়ে বুড়িমার গন্তব্যে পৌঁছাইলো। বুড়িমার গন্তব্যে যাওয়ার পরে দেখলো কাফেররা হইচই পড়ে গেছে। আরে যার ভয়তে আমরা মক্কা নগরী ছাড়লাম, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে হাজির, তাও সাথে করে ওই বুড়ি নিয়ে আসছে। বুড়িকে বলতেছে, বুড়ি যার ভয়তে আমরা সবাই পলায়ন করলাম, সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তুমি সাথে করে নিয়ে আসলো। বুড়ি বলতেছে, এটাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ? কাহা? বলতেছে, ও মুহাম্মদ, তুমি আমাকে এখনই কালেমা পড়িয়ে মুসলমান বানায় দাও। এত বড় ভালো মানুষ, এত বড় ন্যায়পরায়ণ, এত বড় আল্লাহু আকবার ভালো শাসক, এত বড় ন্যায়পরায়ণ বাদশা, এত বড় আল্লাহু আকবার শ্রেষ্ঠত্বের অধিকারী আমি পৃথিবীতে আর কোন মানুষ দেখি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন রেখে দেওয়া আমানত আমাদের উপরে রেখে গিয়েছেন। আমরা যদি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আমানত দ্বীন রেখে দেওয়া, এটা যদি মূর্তির সামনে মাথা নত করি, আসরের ময়দানে শয়তান কোনো কায়দা না। মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে কি জবাব দিব? যখন বলবে, আরে আমি তো সারাটা জীবন উম্মতি বলে চিৎকার করলাম, আর আমার উম্মত এখন আদি হইতে মূর্তি পূজার ত্যাগ নিয়ে, কি আশ্চর্য বিষয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবলীগ করে গেছেন, দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন, আল্লাহওয়ালা মানুষকে আল্লাহর সঙ্গে জড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফার ময়দানে শেষ ভাষণ দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমি কি তোমাদের উপরে এই দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিতে পারলাম কিনা? তোমাদের উপরে যে দ্বীনকে আমি দিয়ে গেলাম আল্লাহ পাকের পক্ষ থেকে, এই দ্বীন কি আমি পৌঁছাইতে পেরেছি? সকল সাহাবা বললেন একবারে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে আনিত দ্বীন সকলের কাছে পৌঁছে দিতে পেরেছেন। পৌঁছে দিতে পেরেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে দেওয়া দ্বীন আপনি আমি কিভাবে এই দ্বীন থেকে গাফেল হয়ে যাচ্ছি? আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রাতান উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বললেন, তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো। কি করো? আপনি তো মানে কথা বলে কি বলে না? বলে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এর চাইতে ভালো কাজ কি হইতে পারে? যে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকতেছি, সৎ কাজের আদেশ করতেছি, অসৎ কাজের নিষেধ করতেছি। এটা আল্লাহর কথা। তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের কি করো? নিষেধ করো। তাহলে আমি যদি মানুষকে সৎ কাজের আদেশ করি এবং অসৎ কাজের নিষেধ করি, তাহলে আমার ভিতরে তো সৎ কাজ থাকতে হবে, তাই না? আমি তাবলীগ করলাম, তাবলীগকে প্রথমে একটা কথা বলছি যে আমি তাবলীগ করতেছি মসজিদের জন্য না, আমি তাবলীগ করতেছি আমার নিজের জন্য। আমি তাবলীগ করতেছি মানুষকে যেন আল্লাহ পাক এই তাবলীগের ওসিলায় হেদায়েত দান করেন।
এজন্য আমি নিজের ইসলাম হওয়ার জন্য আমি শুধু তাবলীগ করলাম, মানুষকে বুঝাই দিলাম, নিজের ভিতরে সংশোধনটা ইসলাম নাই, তাহলে কি তাবলীগ হলো? পূর্ণাঙ্গ হলো না। রাসূলদের তাবলীগ ছিল এক প্রকারের, আমাদের তাবলীগ আরেক প্রকারের, কিন্তু একই তাবলীগ। কি তাবলীগ? একই তাবলীগ। আমরা যেরকম বিভিন্ন স্থানে গিয়ে আমরা মানুষকে দ্বীনের দাওয়াত দেই। হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগের প্রতিষ্ঠাতা উনি করে গিয়েছেন। আমাদের এই জামানার যে তাবলীগ, রাসূলের তাবলীগ ছিলেন, রাসূলের জামানার তাবলীগ, হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তাবলীগ চলে আসছে। তাবলীগ শুধু ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি থেকে, তাবলীগ আসছে পৃথিবীর সৃষ্টির পর থেকে, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কিন্তু আমাদের যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমাদের ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি সিস্টেম দিয়ে গেছেন যে এই সিস্টেমে করলে সাধারণত আমরা অনেকটাই ফায়দা লাভ করব, তাই না? একজন মানুষ যদি ইন্ডিভিজুয়াল ভাবে কাজ করে, একজনকে মুরব্বী না মানে, একজনকে নেতা না মানে, সেরকম তাবলীগে যারা আসছেন, আপনাদের একজন আমির আছেন, আমি ছাড়া কি কোনো কাজ সম্ভব? আপনারা মন চাইছেন আমার পদের মন চলে গেলে কেউ রাখতেছেন, কেউ বাধা যাচ্ছেন, এইভাবে কি চলা যাবে? নির্দিষ্ট একজন আমির থাকে, এই আমিরকে মান্য করে চলতে হবে। এটা হচ্ছে একটা নিয়ম, এটা হচ্ছে একটা নীতি, এটা হচ্ছে একটা সৌন্দর্য। তাতে একটা ডিসিপ্লিন ঠিক থাকে, একটা নিয়ম ঠিক থাকে। একদম যদি আমির মেনে নেই, ওই আমিরের নির্দেশ অনুযায়ী যদি চলি, শুধু তাই নয়, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমির ছিল, তাকে সবাই মেনে নিয়েছিল। ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমির ছিল, তাকে সবাই মেনে নিয়েছিল। এরকম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমির ছিল, তাকে সবাই মেনে নিয়েছিল। এরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমির ছিল, তাকে সবাই মেনে নিয়েছিল। আমির যেমনই হোক, আমিরকে মেনে নিলে ফায়দা আছে না নাই? এজন্য আমিরকে মেনে নেবেন, আমির যেভাবে নির্দেশ দেবেন ওই নির্দেশ অনুযায়ী চলবেন। এখন তাবলীগ আমরা করতেছি, তাবলীগ মসজিদে আমাদের শিখাচ্ছি, আমরা শিখতেছি, নিজেরা কোরআন পড়তেছি, নিজেরা পড়াচ্ছি। আমরা এই তাবলীগ কি মসজিদে রেখে চলে যাব? আমরা বাসায় নিয়ে যাবো, বাসায় বিবি বাল বাচ্চা তাদের আছে, যারা আছে তাদেরকেও শিখাবো, তাদেরকেও দিন প্রচার করবো, তাই না? কিছু কিছু লোক আছে আমি দেখছি যে তাবলীগ করতেছে, কিন্তু ওই যে পুরাতন একটা অভ্যাস হয়ে গেছে বিড়ি খাওয়া, কি করে বিড়ি খাওয়া একটা অভ্যাস। উনি করছে কি, এই বাড়িতে বয়ান চলছে, ওই বাড়িতে ওই আমতলে দেখে, মানে এই জায়গাটা শুধু যে কোনো জায়গায় আমতলাতে উনি সুন্দর মতো বিড়ি টানছে। উনি কি করতেছে? বিড়ি টানতেছে। 4-5 দিন আগে একজন আমাকে বর্ণনা করতেছে যে একটা লোক গাঁজা খাইতো, বাবা খাইতো, ইয়াবা খাইতো, বিভিন্ন কিছু খাইতো। সেই লোকটা তাবলীগের সংস্পর্শে যে হঠাৎ করে বিশাল দুর্বা, বিশাল পাগড়ি মাথায় দিয়ে এখন সমাজের চোখে ভালো হয়ে গেছে। সমাজের চোখে কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছে, সমাজের চোখে ভালো হয়ে গেছে। সমাজে এখন তাকে কেউ খারাপ বলে না, সবাই ভালো বলে। কিন্তু ও গোপনে গোপনে ঠিকই গাঁজা খারাপ লাগছে। এটা করা যাবে? আমরা তাবলীগ করতেছি কি জন্য? আমাদের বয়স সংশোধনের জন্য, আমাদের ইসলাম হওয়ার জন্য। আল্লাহ পাকের যে দ্বীন মুহাম্মদ রাসূলুল্লাহ উপর দিয়েছেন, ওই দ্বীন মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের উপর দিয়েছেন, ওই দ্বীন প্রচার প্রসার করার জন্য, ওই দ্বীনকে আঁকড়ে ধরার জন্য। কিন্তু আমরা যদি তাবলীগ করে আমরা যদি গাঁজা বাবা না করতে পারি, তাহলে কি আমাদের তাবলীগের পূর্ণতা লাভ করতে পারলাম? আমরা যদি বসার আদব শিখতে না পারি, তাহলে কি আমরা পূর্ণতা লাভ করতে পারলাম? আমরা যদি সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস শিখতে না পারি, আমরা কি তাবলীগের পূর্ণতা লাভ করলাম? আমরা যদি নামাজের সুন্নাত, অধিক ফরজ যেগুলো কাজগুলো রয়েছে, আমাদের ফরজিয়াত হুকুম, অধিক হুকুম, সুন্নাতে মুআক্কাদা, এরকম গায়রে মুআক্কাদা, মুস্তাহাব যে কাজগুলো রয়েছে, এগুলো না জানতে পারি, নামাজ ভাঙার কারণগুলো যদি না শিখে যেতে পারি, আমাদের তাবলীগ কি পূর্ণতা লাভ করলো? যদি এমন হয় যে আমি মুরব্বী হয়ে গেছি, আমি ছোট মানুষ, আমি শিখতে পারতেছি না, তাই যদি তাবলীগই করবো না, এমনটা যেন না হয়। তাবলীগ করতে থাকবেন, দাওয়াত দিতে লাগবেন, নিজে ইসলাম হইতে লাগবেন, নিজে সংশোধন হইতে লাগবেন, আপনার চেষ্টা আপনি করতে লাগবেন, বাকিটা আল্লাহ পাকের রহমত আনন্দন করবে। বাকিটা আল্লাহ পাকের রহমত কি হবে? আপনার আমার উপর বর্ষণ হবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি তাবলীগে যাবো, শুধু ফাতিহা পড়তে পারি না, ওইখানে মুরব্বীকে সামনে যদি পড়তে যাই আমি একটা অপমানগ্রস্ত হবো, মানুষ খারাপ বলবে, মুরব্বী গেছে এখনো শুধু ফাতিহা জানে না। সারাটা জীবন যদি এই চিন্তা করে কাটাই যায়, কোনোদিন যদি তাবলীগে না যাই, কোনোদিন যদি কোরআন হাদিসে মতবায় না বসি, কোনোদিন যদি আলেম আমাদের সামনে কোরআন নিয়ে না বসি, হাদিস না শিখি, তাহলে সারাদিন ভুল হয়ে যাবে, সারা জীবন ভুল হয়ে যাবে। আমাদের সংশোধন করতে হবে, হবে
এজন্য লজ্জা করা যাবে না। লজ্জা না করছি বিগত দিনে সব ধুয়ে মুছে দিতে হবে। দিন শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা নাই, দিন শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা করা যাবে না। একদম ছোট বাচ্চা ছেলে, মাদ্রাসার ছাত্র, সে ভালো শিক্ষিত, ভালো পারে, কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, তাই জন্য আমি গুরুত্ব হয়ে গেছি, আমি তার কাছে বসা যাবে না। এই ইগোটা আমাদের ভিতরে থাকা যাবে না। যদি এই ইগোটা থাকে তাহলে আপনার তাবলীগ পূর্ণাঙ্গ হলো না। আমি তার কাছে শিখবো, মানুষের শিক্ষা করে শেষ তাই আমি তার কাছে শিখবো, কোরআন শরীফ তেলাওয়াত করবো। আমাদের বাইতুল মুকাররমের খতিব, বর্তমান এশিয়া মহাদেশের অন্যতম আলেম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দাওয়াত বরকাতুহু, তিনি সেদিন বলতেছেন যে আমিও আমার একটা ছাত্রের কাছে কোরআন পড়ি। একটা হেতুগরা ছাত্রের কাছে কি পড়ি? কোরআন পড়ি। তাহলে বাইতুল মুকাররমের খতিব সে কি আপনার আমার মতো এরকম সুন্নি মৌলবী না? সে বড় মাপের স্কলার এবং তার কিতাব সমগ্র বিশ্বের বিভিন্ন ভার্সিটিতে, বিভিন্ন মাদ্রাসায় পড়ানো হয়। আব্দুল মালিক সাহেব তিনিও এখনো কি করেন? ছাত্রের কাছে কোরআনুল কারীম পাঠ করেন, শিখেন। এজন্য শিক্ষার কোনো শেষ নাই। আমাদের ভিতরে যেন এমন না হয় আমরা তিন তিল্লে দেওয়ার ইচ্ছা, যেন এমন না হয় যে তিন তিল্লা দিয়ে আমি আমাদের মহল্লায় আমির হব, তাহলে সব শেষ। আমি যে তিন তিল্লা যা শিখছি আর তা শিখাইছি, আমার এই একটা অহংকারের কারণে, এই একটা দাবির কারণে সব গিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের যেন অহংকার মুক্ত জীবন দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রিয়া মুক্ত জীবন দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে দ্বীনের কাজ সঠিকভাবে করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আলেম ওলামাদের মেনে, হক্কানি আলেম ওলামাদেরকে মেনে দ্বীনের পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি তাবলীগ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন সারা বিশ্বের মুসলমানদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে মূর্তিপূজা থেকে রক্ষা দান করেন। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের হায়াতের জিন্দেগি যেন আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক হায়াতের জিন্দেগি পরিচালনা করে আমরা যেন দুনিয়ার জিন্দেগি করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।